পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দুই নেতা, একজন ওয়াশিংটনে আরেকজন মস্কোয়, কিন্তু এবার নোবেল শান্তি পুরস্কার নিয়ে যেন একই সুর বাজলো তাদের কণ্ঠে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে শান্তির নোবেল না দেওয়ায় কমে গেছে এই পুরস্কারের সম্মান ও কৃতিত্ব। দুশানবের এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, কিছু ক্ষেত্রে নোবেল কমিটি এমন ব্যক্তিদের পুরস্কার দিয়েছে যারা শান্তির জন্য কিছুই করেনি। তার দাবি, ট্রাম্প জটিল আন্তর্জাতিক সংকট সমাধানে অতি আপ্রাণ চেষ্টা করছেন। এখানে পুতিন বিশেষভাবে উল্লেখ করেন মধ্যপ্রাচ্যের কথা। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তিনি বলেন, যদি ট্রাম্পের 20 দফা পরিকল্পনা গাজা অঞ্চলে বাস্তবায়িত হয় তবে সেটি হবে এক ঐতিহাসিক ঘটনা। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন পুতিন। তার মতে, যুদ্ধটি ইতিমধ্যেই 3 বছর 6 মাস অতিক্রম করেছে এবং ট্রাম্প আন্তরিকভাবে এই যুদ্ধের ইতি টানতে চান। তবে ঠিক সেই দিনেই নরওয়ে নোবেল কমিটি ঘোষণা করে নতুন বিজয়ীর নাম, ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। মাচাদো নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলস লড়াইয়ের জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্পও নিজেকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিলেন। তবু পুরস্কার গেছে অন্যের হাতে, আর এ নিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পুতিন। তার ভাষায়, ট্রাম্পকে নোবেল না দেয়ায় নোবেলের সম্মান কমে গেছে, কিন্তু ট্রাম্পের প্রচেষ্টা ইতিহাসে লেখা হয়ে থাকবে। পুতিনের এই মন্তব্যে ট্রাম্পও কৃতজ্ঞতা জানাতে দেরি করেননি। ট্রুথ সোশ্যালে নিজের সোশ্যাল মিডিয়ায় পুতিনের এই বক্তব্যের ভিডিও শেয়ার করে প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একদিকে নোবেল কমিটির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, অন্যদিকে ট্রাম্পকে নিয়ে পুতিনের প্রকাশ্য সমর্থনের এই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন এক আলোচনার ঝড়। এখন প্রশ্ন দাঁড়ায়, ট্রাম্প কি সত্যিই শান্তির নোবেলের যোগ্য, নাকি এই পুরস্কারও এখন রাজনীতির খেলার এক গুটি মাত্র? জয়া হাসান, NPB।